নেত্রকোনার মদন উপজেলায় মহিলা কওমি মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে 3 দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার 10 মে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা ইসলাম এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট জিআরও সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দিনের মৃত্যুতে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আজ কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ফলে উন্মুক্ত আদালতে আসামিকে উপস্থাপন করা সম্ভব হয়নি। আদালত আগামী 21 মে আসামিকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার 7 মে মামলার তদন্ত কর্মকর্তার 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, 3 দিনের রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিএনএ সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিএনএ সংগ্রহের কাজ এখনও সম্পন্ন হয়নি। এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, তবে আমাদের তদন্ত কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আখতারুজ্জামান রিমান্ড চলাকালীন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী ইতোমধ্যে আদালতে 22 ধারায় জবানবন্দি প্রদান করেছে, যেখানে সে ওই শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছে। উল্লেখ্য, অভিযুক্ত আমানুল্লাহ সাগর উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তার বিরুদ্ধে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকলেও ভুক্তভোগী শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে গত সপ্তাহে র‍্যাব 14-র একটি দল ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।